কাকা বাড়ির ভেতর কি করছে রে? ও কাকা পারবো বলে এসেছিলাম শিরোডালে, এ পিয়ারা পারবো বলে উঠেছিলাম শিরোডালে, কোথাকার বুলবুলিতে কোথাকার বুলবুলিতে দিয়ে গেল কাকা। আমি চিৎকার করে বলছে কাকা ঘরের ভেতর কি করছে? কে যেন ডাকছে না? দাঁড়াও দাঁড়াও, গলাটা চেনা চেনা লাগছে। ও কাকা কারু কাজ নয়, এটিকে বেশর কাজ। বেশ ছাড়া কেউ নয়। শোনো, বেশ যদি আবার ডাকে ওকে দেখাবে, ওই বেশকে দেখাবে হেঁসো। শেষকালে আমাকে হেঁসই করে পারে। ও কাকা আমি বেশো লয় কাকা দরজা খোলো। দরজার বাইরে থেকে বলছে আমি ভেসো নয় আমি তোমার ভাইপো। তোমার ভাইপো কোথা থেকে এলো? না না না, আমি তো কোনো তোমার তিন কাজ গেছি। বেশো হলে তো আমাকে কাকা বলবে না। না ও কাকা এই ডাকতে শুনবে না? ও বাড়িতে আছেন আমার কাকা বাবু, একবার আসুন গো বাহিরে। বাড়িতে আছেন আমার কাকা বাবু, আসুন গো বাহিরে। বাড়িতে আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে। বাড়িতে আছেন। আমার সাত কুলে কোনো ভাই নেই, কোনো ভাইপো নাই, মাগি বলছে ভাইপো। শোনো গিন্নি, আমার কেউ নাই, শুনে নাও। ওই কাকা কাকা বলে ডাকছে, দরজা খুলবে না। ওই কাকা কাকা বললে ডাকে, ভাইপুই আমার নাহি আছে। কাকা কাকা বললে ডাকে, ভাইপুই আমার নাহি আছে। যে হবে সে হও না, কেনে থাকো গো বাহিরে। কাকা বাবু আসুন গো বাহিরে। বাড়িতে আছেন। যা শালা কাকা আমাকে বেশি মনে করে দরজা খুলছে না। না না, আমি তো বেশি লয়। ও কাকা, শালা বেশি গাঁয়ের লোকে দরজা লাগিয়ে চাইছে নাকি? ও কাকা, ও কাকা, ওরে কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকাকে বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। ওই আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, এসো না বাহিরে। বাড়িতে আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে। বাড়িতে আছেন। তখন থেকে কাকা কাকা বলে ডাকছে। দিনকাল বড় খারাপ, ওই কাকা কাকা বলে ডাকবে, আর দরজা যেই খুলব আর ছুড়ে দেবে বোম। একেবারে গুদুম তো তোমার শাঁকা সিঁদুর উদুম। এখন দিনকাল দেখছো না, সব জায়গাতে মাইল লেগে রয়েছে। ওই নকশালে দিয়েছে ফাঁকি, বাইরে যেতে নাহি রাজি। নকশালে দিয়েছে ফাঁকি, বাইরে যেতে নাহি রাজি। যে হবে সে হও না, কেনে থাকো গো বাহিরে। বাড়িতে আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে। বাড়িতে আছেন। ওরে কাকা আমাকে নকশাল মনে করছে। কাকা নকশাল আমি নাহি আছি, তোমার কাছে তাই বলেছি। ওগো আমি তোমার ভাইপো বটি, এসো না বাহিরে। বাড়িতে আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে। বাড়িতে আছেন। ও কাকা গিনে বলছি, আমার কোনো সাত কুলে ভাই নাই, কোনো ভাইপো নাই। কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি।
এত বড় সাহস আমার বাড়ির দরজাতে এসে বলছে আমি তোমার হবু জামাই বেটি। গিন্নি তুমি গোয়াল বাড়ি থেকে হুড়ি কটো নিয়ে এসো। আমি দরজা খুলছি, ওই হারামজাদাকে আমি দেখছি। কাকা 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 ভালো আছো? ছোড়া এ তোর কি নাম রে, কোথা থেকে আসছিস আমি তোকে চিনতে পারলাম না, কাকা বলছিস? ই শালারে তুমি আমাকে চিনছো না? না কাকা আছে আছে আচ্ছা মানে আছে। কি আছে রে? তোমার বাড়িতে মেয়ে আছে? মেয়ে আমার বাড়িতে মেয়ে আছে ছেলে না আছে তাতে তোর বাপের কি যায় আছে রে? কাকা কুল গাছে কুল পাগলি পরে সকল ছেলে দিলাম কুল গাছে কুল পাগলি পরে সকল ছেলে দিলাম। আমি আন্দাজে ঝিলে মেরেছি মরে যদি একটা ঘরে বাড়িতে আছে কাকা বাবু আসুন বাহিরে বাড়ি। ছোড়া এসে আমার বাড়িতে ঢুকে ওই মেয়ের খোঁজ করছিস? কি নাম তোর, কোথা থেকে আসছিস? তো শালা তুমি চিনতে পারছো না? না আমি পচা পচা আলু পচা বেগুন পচা অনেক পচা নাম শুনেছি, তো সেই পচা আমার বাড়িতে কি করতে এসছিস রে? সেই কাশি ধামে গিয়েছিলে কুষ্ঠ রোগে ভুগেছিলে, তুমি কাশি ধামে গিয়েছিলে কুষ্ঠ রোগে ভুগেছিলে, আবার আমার সেবায় সুস্থ হয়ে আমাকে বললে মেয়ে দেবো তোরে বাড়ি। কাকা বাবু আসুন তো বাহিরে বাড়ি। আরে পচা, আরে কাকা বাবা তোকে চিনতে পেরেছে রে? কাকা তুমি চিনতে? হ্যাঁ বাবা। আরে কাকা তুই কাকা কাকা বলে আমাকে প্রণাম করলি না লেথিয়ে কাকার টাকা মাথাটাকে ফাটিয়ে দিলি? না না মানে রথের পর ঝেড়িয়ে প্রণাম করে দি। আরে পচা কাকা তুই ওইখান থেকে খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে এসছিস বাবা? হ্যাঁ কাকা। হ্যাঁ ভালো আছিস? দাদা তুমি কেমন আছো? ভালো আছি বাবা, ভালো আছি। কাকা হ্যাঁ বাবা। তাহলে মাল মাল মানে? মেয়ে মাল করো। তোর মেয়েকে মাল বলিস? না এইরকম আন্দাজে বলছে আর কি। শোন কাকা বাবা, কি গো এত দূর থেকে তুই খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে এসছিস, তোর কপালটা খুব খারাপ রে। কিরকম? আজ যে রথের দিন তো ওই মেয়েরা গেছে মামার বাড়ি, যেতে আসতে অনেক দেরি। মেয়েরা গেছে মামার বাড়ি, যেতে আসতে অনেক দেরি। মেয়ের মা আছে বাড়ি, দেখো না তাহারে বাড়িতে আছেন কাকা বাবু আসেন গো বাহিরে বাড়ি। কাকা কি কাকা আরে বল, কি বলবি? আমি কখন খুঁজ যাই যে তুমি গাই দেখাইছো না? কাকা কি রে? না বাবা, কাকা আমি কখন খুঁজছি তুমি গাই দেখাইছো নাকি? না বাবা তা নয় বাবা, তুই এসেছিস ঠিক আছে, আমি তোকে কথা দিয়েছিলাম, কিন্তু মেয়েরা নাই, ওই রথের মেলা দেখতে মামার বাড়ি চলে গেছে। তাই নাকি? হ্যাঁ বাবা। কাকা হ্যাঁ বাবা, ভালোই বলেছ। হ্যাঁ কাকা ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বেটি। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বেটি। মেয়ের মাকেই দেখি, হ্যাঁ বাবা, আমি মেয়ের মাকে দেখি, হ্যাঁ। ওরই তো হবে বেটি। হ্যাঁ বাবা, ওর বেটি, ওর বেটি। হ্যাঁ মেয়ের মা আছে, এই বাবা বাড়ির ভেতরে। মেয়ের মা? হ্যাঁ বাবা। মেয়ে যখন নাই তোর মেয়ের মন কি বলছি বাবা? কে? হ্যাঁ মেয়ের মা আছে বাড়িতে। কোন কোন জায়গায় বেকারে অন্ধ দিল হারামজাদা, মেয়ের মাকে দেখবি তো মেয়ের মাকে বলছে কোন কোন জায়গায় ব্যথা রে? তুমি বকো না ভাই। এই যে আমি তোর কাকা হয় রে। তুই আমার মাথায় উঠে গিয়ে তখন তারা মেয়ে দেখতে যে মেয়ের মা। এই যে হ্যাঁ বাবা, হ্যাঁ বাড়ির ভেতরে আছে।
ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। আপনি হাসছেন না, মেয়ের মা দেখে ও মুখে কাপড় দিচ্ছে, আমি জামাই আমি কাপড় দিতে পারছি না। ভালো আছেন? হ্যাঁ বাবা আমি খুব ভালো আছি। এই রে, তাহলে করি নাকি? শুয়োর, আমি যদি তোর কাকা হয় ওটা তোর কাকিমা না কি মজি ভাষা কাকিমাকে করি প্রণাম করি। ও প্রণাম। হ্যাঁ বাবা না বাবা, ভুল হয়েছে বাবা। গায়ে বল লেগেছে নাকি? না বাবা না না গায়ে বল লেগেছে, না না তা নয় বাবা, কথা বুঝছি না, মাইটাইছে। আমি বুঝতে পারিনি বাবা। আমি বলছি প্রণামটা করি, তা কি করবো মনে করছি? না 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 প্রণাম করো। চুমু খাবো নাকি? না বাবা ও বলতে নাই। বলতে নাই, আপনি বলা করাইছেন। ভালো আছেন? হ্যাঁ বাবা তুমি ভালো আছো তো? না এই ভালো হইলাম। কমাস কমাস আমার বয়স শুনেছে মাথায় চুল হয়ে উঠে গেছে, তোর কাকিমায় পেট দেখে বলছিস কমাস কমাস। আমার বস আছে, আপনিই তো বলেছিলেন কি বলিস আমি? তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তোর কাকিমায়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, ওইটা দেখতে দেখতে হবে। হ্যাঁ। এই অ্যাপেন্ডিক্স অপারেশনটা কমাস। ও আমি বুঝতে পারিনি বাবা। হ্যাঁ। না বাবা বুঝতে পারি। হ্যাঁ তা বুঝতে পারো বুঝতে এখন আমি ভালো আছি বাবা। ভালো আছেন? হ্যাঁ। হ্যাঁ তাহলে অসুবিধা হবে না না। না কোনো অসুবিধা নেই। কি অসুবিধা হবে না? হ্যাঁ বিয়ের কাজকর্ম করতে। ও হ্যাঁ তা আপনি মনে করছো নারী না কি রে বুঝো? ও কাকা হ্যাঁ বাবা। কাকা তা মেয়ে মেয়ে না বাবা গো হ্যাঁ বাবা কি বলছো তুমি? মেয়ে মেয়ে কয় মেয়ে আমার তো ছেলে পেলেই হয় না, আমি তো বাচ্চা একটা মেয়ে হয় না। আপনি বাচ্চা? হ্যাঁ ওর জন্য তো পাড়ার প্রতিবেশী লোক আমার মুখ দেখেন। হ্যাঁ বুঝো, তুমি যে বললে যে আমার মেলা মেয়ে আছে, একটা মেয়ের সঙ্গে বিয়ে দেবো, আর বলছে বাচ্চা। মেয়ে যদি বিয়ে না পায়, হ্যাঁ। বিয়ে করতে না পায়, হ্যাঁ। তাহলে মেয়ের মা কি বলছিস? মেয়ে মাকে এখনই 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 একটা মেয়ে হইতে বলেন। আমাদের বয়স হয়েছে আর হবে না বাবা। কেন হবে না? বয়স হয়েছে বাবা। এই বয়সে কিছু বললে হবে না, আলাদা মেয়ের মা যেখান থেকে বাবু মেয়ে এনে দেখ। না বাবা আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম বাবা, মেয়ে নাই আমাদের। মেয়ে নাই তাহলে আপনাকেই বিয়ে করবো, আপনাকেই বিয়ে করবো। দুজনে বিয়ে হলে কাজ ছেলে হবে তোমার আমার হবে। ওরে বাগাল, তুইও বেটা ছিলে আমিও বেটা ছিলে, আর দুজন বেটা ছেলেদের বিয়ে হয় না বাবা। না আমাদের যদি ছেলে- হয় তাহলে কার বাচ্চা হবে? তোমার হবে না আমার হবে। ওরে এই শুয়োরকে কি বলে বুঝাবো? আমাদের দুজনের মধ্যে কাউরি বাচ্চা হবে না। কেন? ওরে বাগাল, আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে যাবে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাই তো কত দরজা লাগিয়ে দেবো তাই তো হবে। বাবা তো ওসব কথা তুই বুঝবি না। যদি মেয়ে না পাই হ্যাঁ। এইখানেই শুয়ে সাইড করবো, এইখানেই শুয়ে সাইড করবো। এ মূর্খ, শুয়ে সাইড লয় বল সুসাইড। হ্যাঁ সুইসাইড করবো। হ্যাঁ। মেয়েকে চাই লইলে উপায় নাই, হ্যাঁ? মেয়ে চাই লইলে তোমাকেই বিয়ে করবো। শোনো। বাবা আমি বলছি বাবা তুমি মরো না বাবা, বলে কি জানো তো ইচ্ছা মৃত্যু মহাপাপ। এই পাপ করতে আমরা মেয়ে চাই আমার। মেয়ে হ্যাঁ। দেখো বাবা একটা কথা বলছিলাম, হ্যাঁ। তোমাকে আমি মিথ্যে কথা বলেছি, হ্যাঁ? বলতে হবে না। হ্যাঁ? আরে মেয়ে হবে না, ছেলে মেয়ে হবে না করে 18 ঘন্টা আমার কটা? 18 ঘন্টা মেয়ে। বাবা রে, কেন আপনার কাকিমা তো একবারে তেলাপিয়া জাত গো, কেন কেন বাবা? একবারে পুকুর ছাপিয়ে দিয়েছে। বাবা হ্যাঁ। ওই একটা মেয়ে হইলো, হ্যাঁ। তারপর ভাবলাম একটা ছেলে নেবো, আচ্ছা আচ্ছা। তারপরটাও দিচ্ছে আবার মেয়ে হইলো, হ্যাঁ। আবার ভাবছি এইবারটা দেখি একটা ছেলে নেবো, তারপরে আবার মেয়ে হইলো, তারপর ভাবছি আবার ছেলে নেবো। বাবা মেয়ে হয়ে গেল। আপনি তো মমতা ব্যানার্জিকে ফকির করে দেবেন। কেন বাবা কেন? অতগুলা মেয়ে নিয়েছেন, কন্যাশ্রী রূপশ্রী সব তো আপনিই মেয়ে যাবেন।
শেষকালে আমরা তো কিছু পাবোই না। ওই জন্যই তো বাবা চিন্তাটা করি নাই, যেহেতু মমতা ব্যানার্জি সুযোগ সুবিধাটা দিয়েছে। আর আপনিও সুবিধা নিয়ে ইশালু মরেও না বাবা। না বাবা, ওই জন্যই তো তৃণমূল পার্টিটাকে মাটি কামড়িয়ে ধরে আছি বাবা। এই পার্টি যেতে দিলে হবে না, নাহলে অতগুলো মেয়ের আমি বিয়ে দিতে পারবো না। তাইলে ওই পার্টি আপনি ছাড়বেন না? না বাবা, আমার অনেকগুলো মেয়ে আছে বাবা। আরো হবে নাকি? না না বাবা, আমিও তাই আপনার মেয়েকে বিয়ে করে। হ্যাঁ, কি বলছি বাবা? একেবারে খাজুর গাছের মতো মেয়ে হয়ে যাবে। আমাদের সব কন্ট্রোলের চাল সব বাড়ি ঢুকিয়ে আপনি মেয়ে ডাকুন। শোনো বাবা, শোনো। আরে সব মরে গিয়ে এখন আমার 4টে মেয়ে আছে। কটা? 4টে মেয়ে আছে, এক কন্যা। এক কন্যা? হ্যাঁ। নিয়ে আসো। মেয়ে পছন্দ না হলে মেয়ের মা। বাকাল কি বলছিস? না, মেয়ের মা আরো মেয়ে আনবি তো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, যাবো। ও মা, কল্পনা, এই যে আমার ছোট্ট মেয়ে বল। ও কাকা, এইটা আমার ছোট্ট মেয়ে বাবা। হ্যাঁ, এটা আমার ছোট্ট মেয়ে। এ তখন আতুরের গন্ধ যায় নাই। এ বুড়ো বয়সে কইছো কি তুমি? এইটা হ্যাঁ বাবা, এইটা আপনার মেয়ে? হ্যাঁ এটা আমার ছোট্ট মেয়ে। দেখ মা, দেখ, পছন্দ কর মা, পছন্দ দাঁত কর। দাঁতটা কি খুঁকি? বাবা দাঁত থেকে কি করবো বাবা? এখন দাঁতে নাই তো। দাঁতটা মারলি বাবা এটা আমার ছোট্ট মেয়ে, এই 3 বছর বয়সী। ক বছর বয়স? 3 বছর বাবা। এই 3 বছরের পারি করে দেবেন? 3 বছরের মেয়ে বিয়ে দিয়ে দেবেন? আমাকে পছন্দ। চরম পাতি। দাঁত নাই আগো। ওকে বিছানায় মুছতে দেবে গো। এই মেয়ে কি করবো? এই হবে না, চল চল চল। আমার বুঝে আমাকে হবে পছন্দ। না বাবা, এই মেয়ে হবে না। আই। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। এটা ছোট আমি কি মেয়ে। দাঁতটা বার করে ফেলছেন? ঠিক আছে। আমার পছন্দ মুখে ভাব। খুব আদরের একটি ছোট্ট মেয়ে বাবা। আদুরের মেয়ে আমার ওইটা আমাকে পছন্দ। ও মা, কল্পনা। কি বাবা ডেকেছো মা? হ্যাঁ মা, কেন মা? ওই দেখ এসেছে জামাই, পছন্দ কর বল। ঠিক আছে। হ্যাঁ বাবা, এই আমার মেয়ে মেয়ে বাবা। এই যে এই যা। হ্যাঁ হ্যাঁ, মেজো মেয়ে। তেরি মেরি এই মেয়েটা লম্বায় কেন গেরি? এ বাকাল, তুই দেখতে পেয়েছি না তোর কাকিমা গেন্ডা, ওই জন্য তোর কাকিমায়ের মতন এইটা হচ্ছে, আর আমি লম্বা আমার মতন আমার এই মেয়েটা হচ্ছে। আমিও তাই। তুই কার মতন হয়েছে? আমি? হ্যাঁ, আমি আমার বাবার মতো হই নাই। তুই বাবা ছেলে বাবার মতন হয়েছ না, তুই কার মতন হয়েছিস তুই? আমি হ্যাঁ? আমি বাসুর মতো হই। আরে ওই জন্য কথাবার্তা গেল বাসুর মতনই লাগছে তো। ওই বাসু আমাদের পাড়া বেড়াই যায় তো। আচ্ছা, এখন রাঙাবাবুর বাড়িতে থাকে না, এখন স্টেশন দিয়ে বেড়াইতে দেয়। নিয়ে তারপরে দিয়ে আমাদের বাড়ি ঢুকে পড়ে মাল বেরিয়ে পড়েছে মেয়ে। ওসব ঘরের কথা বলতে নয় বাবা। এই মেয়েটা হ্যাঁ হ্যাঁ বাবা, এই মেয়ে। কি নাম? পছন্দ কর মা, পছন্দ কর। কল্পনা। কি বল- কল্পনা। আমার কল্পনা নয়, ও। আল্লাদি। ও তুমি আলগালা তো? মেয়ের নাম দেখো আলগালাতে। বাবা দেখো আমার মেয়েকে পছন্দ হয়তো, দেখো। আল্লাদি। হ্যাঁ, মেয়ে ঠিক আছে, কিন্তু কি হলো বাবা? গায়ে মাংস নাই। বাবা ছোট থেকে ও ওই রকম খাবার কম খায় বাবা। ও খাবার কম খাই তো গায়ে মাংস নাই কেন? এই আমি খাই কম। হ্যাঁ, পায়খানা করো বেশি। মেয়ে চলবে চলবে? হ্যাঁ, জ্যৈষ্ঠী মাসে ঘাস পাত খাইয়ে হেজো করি ভাই। বাবা শোনো শোনো বাবা, লাফাচাফা করো না, আমার মেয়েরা সব শিক্ষিত। হ্যাঁ, শোনো চুপ করে দাঁড়াও। হ্যাঁ। তোমার পছন্দ আমি মানলাম, হ্যাঁ। কিন্তু আমার মেয়েরও তো পছন্দের ব্যাপার আছে। এ ছেলে বাপের না। হ্যাঁ?
চেহারা দেখো পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। পুষ্পরাজের বাচ্চা, মাথায় একটা চুল নাই, এখন রাজ দেখায় না। আমার মেয়ে পছন্দ করছে কিনা আগে দেখি। এই দাঁড়াও, ঠিক করে পছন্দ করবো। মা, কি হয়েছে মা? ছেলেটা কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু কি হয়েছে? কিন্তু মা ছেলেটা কত কালো দেখো। হবে না। কি কালো মা ছেলেটা মা। বাবা কে? আমার মেয়ে দেখছো না কত ফর্সা, তোমার রং কালো। বাবা কালো দেখে পছন্দ করছে। আমি কালো থাকবো? সাবান খেয়ে না, সাবান খেয়ে নিলে ফসা হয়ে যাবো। হ্যাঁ, বিয়ে করবে করবি, নিন্দে করবি না। এই তোমাকে কে বিয়ে করবে কে? তুমি কালো? বিয়ে করবে করে নিন্দে করবি না। কেন? ও মেয়ে না, ও যদি বিয়ে না করে তাহলে মেয়ের মা। না না, অন্য মেয়েটাকে ডাকু। ও সেই বল। ডাকছি বাবা, ডাকছি। অন্য মেয়েকে ডাকু, বিয়ে করে ও নিন্দে। মা, হ্যাঁ, আসি আসবো বলছি। না। মেয়ে, তুমি আমাকে ডেকেছিলে? বাপরে, মেয়ে তো লাই। কেন মা? ওই দেখ, পছন্দ কর। বর এসেছে বর। মেয়ে তো নয় জানো মারাদোনা। পছন্দ কর মা। এমন মারে মেরে দেবে, ঢুকে যাবে গোল কঞ্জনা। এটা কে মা? ওই তো বর। ভালো করে পছন্দ কর। বিয়ে করতে এসেছে। এই এতক্ষণে জিনিস বার করেছেন। আরে এইগুলো কি কষাইখানায় বাটি পাইকাটা খেতে কি দিতে পারেন না? এইসব চলে নাকি? এই যে। কে? ওরে এই বিয়ে হবে ছেলে, বুঝেন না? চেহারা দেখো। তোমাকে একটা কথা বলছিলাম। বলুন। এই যে ধরুন। ওই যে বলে, এই যে ধরুন। আমাকে ধরতে বলেছি। তবে কথার মাত্রা। ও আমি তোমাকেই ধরতে বলি। ধরি। বলছিলাম তোমাকে খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিন্তু কিসের অভাব? কিন্তু কিন্তু কি? আমি একটা ছেলেকে ভালোবাসি। কিন্তু আমার মাকে বলো না। দরকার নেই বলো। না বলো না। তোমাকে খুব পছন্দ। শালা জমি কেনার আগে দলিল হয়ে গিয়েছে তো হবে না। কেন তোমার মাকে বলো না। না না, তোমাকে খুব পছন্দ। সত্যি? আমি একটা ছেলেকে ভালোবাসি। আমার সঙ্গে বিয়ে হইতো, হ্যাঁ। কিন্তু বলা হবে না, একটা ছেলেকে ভালোবাসি। তোমাকে বললাম না, আমার মাকে বলো না। হয়তো আমি তো বললাম বলা হবে না। মামা, দিবে। আমার ছেলেকে পছন্দ নয়, আমি বিয়ে করব না। কি করব বাবা? আমার 3-4টে মেয়েকে নিলাম, কেউ তোমাকে পছন্দ বিয়ে করছে না। বিয়ে করবে করবে নিন্দে করবি না। বিয়ে করবে নিন্দে করবি। বাবা তোমার ব্যবহারের জন্য আমার কোনো মেয়ে তোমাকে পছন্দ করছে না। তোমার কাকিমা খাবার দিচ্ছে, পেট ভরে খেয়ে নাও। আমি কিছু টাকা দিচ্ছি, কিছু সোনার গয়না দিচ্ছি, নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাবো। হ্যাঁ, আমার টাকা ভালো আছে নাকি? মেয়ে যদি না পাই, হ্যাঁ মেয়ের মা দেখো, হ্যাঁ গাই নাই বকন একটা পেতেই হবে আমার। ওগো ঠিক আছে বাবা, আর একটা আমার বড় মেয়ে আছে, বড় মেয়েকে ডাকছি। তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও বাবা। হ্যাঁ। বাবা, এই মেয়েটা আমার খুব রাগিদার মেয়ে, একদম উল্টো পাল্টা করবে না বাবা। দাদি, আয় মা। চুম্মা দে দে রে চুম্মা। এ বাগাল, আরে কাকে চিৎ করে ফেলে দিলি তুই? কাকে? আরে ওইটা তোর কাকি মারে। এই যা, ওটা ফসকে গিয়ে ওইটা ধরা পড়ে গিয়ে। আমার কি পোড়া কপাল গো। এই যে, এই, এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? কেন? আমাদের বাড়ি এসে আমার বাবার বুকে লাথি, আমার মাকে চিৎ করে ফেলা। জানো, এক চড়ে একবার কান গরম করে দেবো। আর আমি ছেড়ে দেবো নাকি?
ঘরটা তো ঠিক কর। কি বলছো তুমি? এই তোকে বাজি এই তো দিলাম। এই লাগবে দে কই দাও দেখি। এই তো লাগবে দে এই তো দিলাম। লাগবে চিমটো এই তো চিমটালাম। লাগবে খামচা এই তো খামচালাম। লাগবে চুমুখা। এত অশুভ ছেলে, হ্যাঁ এমন মারবো দেখবে আবার আব্বার কেমন মারবো। তোকে বলেছিলাম না আপনি সজে যাও। কোন কোন জায়গায় ব্যথা রে বন্ধ বিলোলিত, কোন কোন জায়গায় ব্যথা রে বন্ধ বিলোলিত। না মা, তোমাকে বলি মা। আচ্ছা বাবা, একটা এরম ছেলে আমাদের ঘরে ঢুকেছে, তুমি কিছু বলতে পারছো না? কান্না ধরে বার করে দিতে পারছো না? আমি এর কাছে অনেক ঋণী মা। আমি সেই কুষ্ঠধামে গিয়েছিলাম, সেখানে আমার কুষ্ঠ রোগ হয়েছিল জগন্নাথ ধামে গিয়ে। হ্যাঁ, এই ছেলেটার সেবায় আমি সুস্থ হয়েছিলাম। কি তুমি? আমি ছিলাম, তবে তোমার মায়ের শীতের সিন্দুর আলি ইন্দুরে খাই। তাই নাকি? তখন মা আমি কথা দিয়েছিলাম যে আমার 4-4টে মেয়ে আছে, যে কোনো একটা মেয়ের সাথে ওর বিয়ে দেবো। তো তোমার বোনটা কেউ রাজি হলো না মা। রাজি কেউ হয়নি? না মা। তা আমি কি করব? শোনো, এতক্ষণ বুঝতে পারিনি। হ্যাঁ। তুমি আমার বাবাকে বাঁচিয়েছো, এত সেবা করেছো। শোনো, আমি খুব অন্যায় করেছি। তা তুমি যখন এসেছো, দুঃখ করো না। তোমাকে মারধর করলাম, মনে কিছু করো না। আপনি সজে যাও, আপনি সজে যাও। বলছি তুমি যখন এসেছো, খালি হাতে তোমাকে যেতে হবে না। শোনো, আমাদের বাড়িতে যখন এসেছো, তখন দেওয়ার একটা ব্যবস্থা করছি। মা, কি হয়েছে মা? আমার সে বিয়ের জন্য একটা সোনার চেন করে রেখেছিলে। শোনো, ও যখন আমার বাবার সেবা করেছে, ওই সোনার চেনটা ওর হাতে দাও, আর 500 টাকা হাতে দাও, ও বাড়ি চলে যাবে। ঠিক আছে? খুশি? আমি টাকা নেবো, আমার টাকার অভাব আছে। আরে সোনার চেন দেবো। আমি টাকা নেবো। তাহলে কি করবে? বিয়ে না করলে জোর করে বিয়ে করবো। কিন্তু কেউ বিয়ে করলো না তো। কেন? আর আমি তোমাকে বিয়ে করব না। কেন কেন কেন? আমি বিয়ে করলে শোনো, ভালো করে দাঁড়াতে হবে। আমি পছন্দ করব, তারপরে তোমাকে বিয়ে করব। তোমার মাথা থেকে পা অবধি ভালো করে দেখে যদি পছন্দ হয়, তাহলে বিয়ে করব। জন মেয়ের আছে না, দেখবে তো গোটা 34টাই দেখিয়ে দিই। ভালো করে দাঁড়াও, গন্ডগোল নাই। ভালো করে দাঁড়াও, এই দেখ, তাহলে ভালো লাগবে। ওরে বাবা, হিরো হিরো নাম্বার 1। আরে সালমান খানের মতন বডি করে দাঁড়াও। আরে ও কি খান? ও তো ফালতু খান। কেন? আমি স্ট্যান্ডার্ড খান। তাই নাকি? হ্যাঁ। তুমি কি খান? সকালবেলায় বিড়ি খান, আচ্ছা তারপরে তেরাঙ্গা খান, আচ্ছা। তারপরে খৈনি খান, তারপরে জেডি খান, তারপরে পুলিশের মার খেয়ে বাড়ি যান। তাই নাকি? তাহলে তোমার সব নেশাই জানা আছে। আচ্ছা, তুমি ভালো করে দাঁড়াও, ভালো করে আট করে দাঁড়াও, বেশ পজিশন করে দাঁড়াও। বুঝেছেন? হ্যাঁ, এরকম ছেলে পাবে না। তোকে যদি সরকার জানতে পারে, এখন বর্তমান সরকার ওই তুলে নিয়ে গিয়ে চৌমাথাতে দাঁড় করে দেবে একটা স্ট্যাচুর মতন। আমার শিক্ষিত মেয়ে একবারে মনে হচ্ছে দিল্লি চলো। এরকম ছেলে পাবেন না। রানা সিং 3 দিন ডেকেছিল আমাকে ওর ড্রাইভারি করার লেগে। হ্যাঁ, ও ড্রাইভারি ছোট্ট আছে, সারাদিন কাজ কি, সকাল খায় আর ঘুমোয়। গাড়িটা কখন চালায়? গাড়ি কালাই চলে, কবে রানা সিংকে ঘুমিয়ে দেবে নাকি? সারাদিনে ঘুমোয়। শোনা, তুমি ভালো করে দাঁড়াও। তুমি বিয়ে করতে এসেছো, তারপর দেখো তুমি কি কাজ করতে পারো। আমি কাজের ঘুঘু। তাই নাকি? কি কাজ করতে পারো? কি কাজ করতে পারো? ওই যে খায়া শুই। তাই নাকি? বেশ দাঁড়াও। বিয়ে করবো, মাথায় টাক
আছে, মাথা আছে, সেলুনে সেলুনে মাথা চেঁচে দিয়েছি দিয়ে পড়ে আছে। এই সেলুনে চুল থেকে কি হবে? না না, মাথায় চুল নেই, মাথা চেঁচে দিয়েছি, সেলুনে ফেলে রেখেছি। তাই নাকি? শোনো, ভালো করে দাঁড়াও, আমি দেখি। পছন্দ হয়েছে, কিন্তু তোমার পা থেকে মাথা অবধি দেখলাম তোমার সবই ঠিক আছে। বললাম না, একটা জিনিস খুব ছোট, বিয়ে করা হবে না। ছোট? হ্যাঁ, তোমার দেহর মধ্যে এমন জিনিস একটা ছোট, কোনো মেয়ে তোমার কাছে থাকবে না, কোনো মেয়ে, কোনো লোকও ভালোবাসবে না। আমার হ্যাঁ জিনিস ছোট? হ্যাঁ। কি বলছো তুমি? হ্যাঁ ছোট তো। তুমি কি করে জানলে? আরে দেখতে তো পাচ্ছি। কি করে? তাহলে বলি শোনো, তোমার দেহর মধ্যে তোমার মনটা সব থেকে ছোট। তাই ভাবছি আমার ভেতরের জিনিসও ছোট, জানলে কি? শোনো, আমার মনটা ছোট। আমি ছোট মনের কাজ কি করলাম? এই দেখো, তুমি যদি আমাদের ঘরে এসেছো, আমাদেরকে যদি বিয়ে করে, এটা তোমার শ্বশুরবাড়ি হচ্ছে, শ্বশুরবাড়ি আসতে গেলে কি করেছি আমি? কি করনি? কি করেছি? এই যে আমার মা তোমার কে হচ্ছে? এই মাকে কি করেছি? কি করেছো? আমার মাকে ধরে চিৎ করে ফেলে দিয়েছো। ও, তোমার মাকে চিৎ করে ফেলে তোমার কাছে শুয়ে পড়েছি? হ্যাঁ, আমার মায়ের কাছে শুয়ে পড়েছো। তোমাকে যদি বিয়ে করি, হ্যাঁ, তাহলে তোমার মা আমার কে হচ্ছে? কে হচ্ছে? শাশুড়ি মা হচ্ছে। তাহলে শাশুড়িও যা, মাও তাই। আমি যদি মায়ের কোলে শুয়ে থাকি তো অন্যায়টা কি করেছি? না বাবা, ছেলে বুদ্ধি আছে। হ্যাঁ মা, বুদ্ধি আছে। এই বুদ্ধি না তো জানলা দিয়ে মুক্তি কি করেন? শোনো, এই দেখো, বিয়ে তোমাকে করবো, পছন্দ হয়েছে, যত হোক তোমার বুদ্ধি আছে, কিন্তু তোমার মাথায় চুল নাই। চুল? হ্যাঁ, চুলের দরকার নাই আমার সঙ্গে। ঠিক আছে, তাহলে তোমাকে বিয়ে করবো, তুমি ভালো করে দাঁড়াও। আচ্ছা, মালা পরবে তো? মালা? মালা এনেছো? মালা দরকার নাই। ও বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে করতে গেলে আমাদের একটা ব্রাহ্মণের দরকার। বামুন? হ্যাঁ বাবা, বামুন। আমাদের গ্রামের ব্রাহ্মণকে ডাকতে হবে আমাকে। দেখুন, তাহলে ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসি। রেবতী ভাচ্চার বসে আছে। হ্যাঁ, ওই তো আমাদের ব্রাহ্মণ। হ্যাঁ, ওই তো আমাদের ব্রাহ্মণ। মজে কইয়েছে কি? আপনি আর বামুন পাম নাই? না বাবা, রেবতী ভট্টাচার্য আমাদের ব্রাহ্মণ। রে বাবা রে, ও দাস কল, রানা সিংকে দাস কলকা ছাড়িয়ে ফেলেছে। হ্যাঁ, এত মাল নিয়ে পালিয়েছ। কি বলছি বাবা? হ্যাঁ গো, ও গো কি না লাগিব ওর বিয়েতে। বাবা ওরা শেষকালে এত মাল নেবে, আপনাকেও ফকির করে দেবে। তবু বাবা, আমাদের হিন্দু সমাজে ব্রাহ্মণ একটা দরকার, আমার তো ওকে ডাকতেই হবে। ও কি করে? আমি মন্ত্র লাগবে যে বাবা। আরে ও ভচ্চার কি মন্ত্র জানে? আমি জানি। তুমি জানো? আমি বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বাবা, তুমি তুমি বিয়ের মন্ত্র জানো? এই কি বলছি? আমি মন্ত্র, আমি বিয়ের বাজনা। তাই নাকি? পয়সা খরচা করছি। শোনো, বিয়ের বাজনা হলে হবে না। আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবো, আমি পালকি করে যাবো, আমি গাড়িতে যাবো না। আমি পালকি? তুমি পালকি? আমি বাজনা। তাই নাকি? বিয়ের বাজনা দেখে নাও বিয়ের বাজনা। দেখি দেখি কেমন দেখাচ্ছ। ধিন টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা, কত্তা কুত্তা। কত্তা কুত্তা মানে বিয়ে বাড়ি কত্তা কুত্তা। আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ি তো কর্তা থাকে। আচ্ছা আচ্ছা, এবার কর্তা বেরিয়ে এলো। হ্যাঁ, বাজ নাই তখন বলছে, আচ্ছা, টাক দিন দিন 5 টাকা দিন, দিন দিন 5 টাকা দিন, 5 টাকা দিন। এটা কি হলো? এটা কি বললো? বাইন যায় মদ ভদ খাবে। হ্যাঁ, রানা সিং ওই বাইন থেকে মদ দিয়ে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, আরে হাত পেতেই থাকবে খালি। তাই নাকি? বলছে দাও দিন দিন 5 টাকা দিন। ও তার মানে 5 টাকা চাইছে। আচ্ছা, কিন্তু বাড়ির কর্তা বলছে যা চুক্তি আছে তাই দেবো, আচ্ছা, তার বেশি 1 টাকাও দেবো না। হ্যাঁ, তখন বাহিনী বলছে দেই দেই না, দেই দেই টাকা চাইলাম, দেই দেই না, দেই দেই না, দেই 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 না, দেই। বাজনাতে বলছে দেই দেই না, দেই দেই। টাকা যখন পেল না, হ্যাঁ, তখন বাহিনায় গাল দিতে লেগেছে। বাজনাই গাল? বাজনায় গাল? বাজনাই গাল দিচ্ছে? হ্যাঁ। কেমন করে গাল দিচ্ছে? দিক চট মাথা চট। আচ্ছা, শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না, ভাইন চট। ঠিক চট মাথা চট, শ্রীকান্ত শালার বেটা ভাইন চট।
শুনে নেন, বলো বলো। বাবা তুমি তো বলছো বলো, তুমি যা বলছো আমার মেয়েও তাই বলছে। এ বিয়ে আমি দিতে পারবো না রে, প্রতি বাচ্চার ছাড়া পারবে না। তাহলে কি করবি? আমি যেটা বলবো সেটা তো বলবে। ও তুমি যেটা বলবে সেটাই বলবো না, আমার মাথা বলবে। বলো। আচ্ছা বলো। বলো নমো। বললো না মা। বললি নেমে গেলে তাহলে বুকে হাত দাও। এই দিলাম। এই তুমি কোথায় হাত দিতে? আমাকেও দিতে হবে যে। এ মেয়ে এ বিয়ে হবে আগে রিহার্সেল করাইতে পারেন না? আমার আই বড় মেয়ে, আমি রিহার্সাল কি করে করাবো? কেন পাড়ার ছেলে ছিল না? কি হয়তো কেন বাসে চশ মাছকে ফের দূরে গিয়ে বেড়াইছে, ওকে ধরে নিয়ে এসে দুদিন রিহার্সেল করাইতে হয়তো। আলাদা মেয়ে উল্টো পাল্টা যাত্রা যেমন রিহার্সেল করে এমনি রিহার্সেল করাইতে। আমার বাচ্চা মেয়ে বাবা শিখিয়ে নাও। দিলাম। হ্যাঁ বলো নমো। নব। হ্যাঁ বিয়ে হলো না নিয়ে এলে বাটাল ভালো আছে। তাহলে কি বলবো? নমো। নম। শুভ। শুভ। কি হলো বাবা? বলো কাজ শুভ। কাছে শুভ। না মাথা শুভ। বলছি কাজ শুভ, তা বলছি কাছে শুভ। এ বিয়ে টিকবে না রে। বাবা তুমি খালি ভালো করে শিখিয়ে নাও বাবা। কাজ শুভ। কাজ শুভ। জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে। শুক্লপক্ষে। শুক্লপক্ষে। শুভ বিবাহ। শুভ বিবাহ। সঙ্গে সাধ্য হয়ে নম। হ্যাঁ বাবা, শুভ বিবাহ আবার সঙ্গে সাধ্যায় নম। এটা আমাদের রেবতী ভচ্চার করে। কেন কেন বাবা? বলছে ওই ঝাড় দিনেই একবারে বছরই বার করে দাও, দুটো দুটো মালপত্র একবারে নিয়ে এলে বার কি। ও বেশি নেবে। হ্যাঁ, সাধ্য দিনে বছরকে বার করে দিচ্ছি। বিয়ে সাধ্য ওই জন্য আমি বিয়ের দিনে সাধ্য করে দিই, দুটো পাওনা একবারে নিয়ে এলো। ঠিক আছে, এবার মালাটা এই না বাবা, মালাটা পরিয়ে দাও। হে বাকাল, কাকে মালা পড়েছিস? কাকে মালা পড়েছিস? আমার দিদিকে আমাকে নয় বাবা, আমার মেয়েকে, আমার মেয়েকে। উনি বললেন এই যে মালা পরিয়ে দাও। তা নয় বাবা, আমাদের মেয়েটাকে মালাটাকে পরিয়ে দিতে বলছি। আমাদের গায়ে তা হয় না। কেন কেন? গরুকে সাপে কামড়াইলে গেরস্তকে জল খেতে হয়, জল পোড়া খেতে হয়, তাহলে গরুর বিষ নেমে যায়। আমি যেন ওকে মালা দিচ্ছি, তাহলে কে বেশ দাঁড়াও, ভালো করে মালা পরাবো। ঠিক আছে, ভালো করে দাঁড়াও। আর পড়ো পড়ো মহলা পড়ো করে তোমার দাসী। ওরে মায়ের মাসি। আর ধরতে গেলে দাও না ধরা, ধরতে গেলে দাও না ধরা, আমায় দেখে হাসো, আমায় পাগল করো। আর পড়ো পড়ো মালা করো করে তোমার দাসী, করে তোমার বাবার কালে বিয়ে করছি নাকি? এ বাকাল, আমি ছোট থেকে আমার চারটি মেয়েকে কত কষ্ট করে মানুষ করেছি, আমি জীবনে গায়ে হাত দিই নাই, আর আমার চোখের সামনে তো আমার মেয়েকে লেথে মারছে। ছড়িয়ে পালিয়ে যেতে কি করবো? না বাবা, বেরো না। ছড়িয়ে পালিয়ে গেছে আর আপনার পেটে ঢুকে গেছে। তুমি ভালো করে দাঁড়াও, তবে তোমার। আর ধরতে গেলে দাও না ধরা, ধরতে গেলে দাও না ধরা, আমায় দেখে হাসো, আমায় পাগল করো। আর পড়ো পড়ো মালা করো করে তোমার তোমার মুখের মিষ্টি হাসি আমায় পাগল করে, আমায় পাগল করে।
মেয়েগুলো একটু উল্লু দাও কেন মা? শিবপুদার মত আমার উল্লু দিচ্ছে না, দেখলাম একটু ভোজ খাবার লেগে। না না, কীর্তন করে করে বহু পেশাদ চুরি করে নিয়ে যাচ্ছে, রথতলাকে ফকিরি করে দিলে। আমাদের গ্রামের মেয়ে, গাঁয়ের মেয়ে, ওদিকে নেমন্তন্ন করো না, আর ওর পেট ভরা পেয়ে শিবু ঘোষ ঘরাইতে পারছে না। আশীর্বাদ করি যেন 11টা মেয়ে হয়। মমতা ব্যানার্জি যতদিন থাকবে 6টা মেয়ে হবে, হোক কেন? কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী। তাই নাকি? টাকার অভাব আছে। আরে অতগুলো মেয়ে একসাথে হবে না। হবে না, হবে না বললে ছাড়িব না। শোনো, ওরকম করে হয় না, একটা মেয়ে আশীর্বাদ করি, আশীর্বাদ করি সুন্দরী, তোমার মুখে একটা চুমু খায়। আরে মুখে দাঁতন করে নাই নাকি? এই জন্য তোমাকে বিয়ে করছিলাম না। তোমাকে প্রণাম করলাম, তুমি কোথায় চুমু খেলে? আমার মুখে চুমু খেলে? আমি যদি তোমাকে প্রণাম করি তাহলে আমার মুখটা কোথায় থাকবে? তোমার পায়ের কাছে। আর তুমি কোথায় চুমু খেলে? চাতে চুমু খেলে। ওই জন্যে আমি বুঝতে পারি নাই। দশটা ছেলে হবে? এই পেটে ছেলে ধরে দিবে তো? একবারে লাইনে দাঁড়িয়ে, একবারে লাইনে দাঁড়িয়েছে গিয়ে, লাইনে বাবার কালে প্রণাম মনে করছে প্রসাদ দিচ্ছে নাকি, লাইনে দাঁড়িয়েছে। ঠিক আছে বাবা, আমার মেয়েকে ওরকম করে মেরো না, আমার কত আদরের মেয়ে, ভালো করে রেখো না। এখন থেকে মারিয়ে লইলে গায়ে কেরোসিন দিলে পোড়াইতো। শোনো বাবা, কি বলছো বাবা? আজকে দিনটা এইখানেই থাকতে হবে, এইখানে ফুলসজ্জা হবে আজকে। হ্যাঁ, আমি এখান থেকে যাবো না তো, এইখান থেকে যাবো না। কি বলছিস? আমি এখানে ঘর জামাই হয়ে থাকবো। না বাবা, ঘর জামাই হয়ে থাকলে হয়? দেখো আজকে ফুলসজ্জা, আজকে কত লোক খাওয়া দাওয়া করে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, বুঝলে? কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তোমরা ভালো করে থেকো। ঠিক আছে। মা, তোমার জামাইয়ের জন্য ইলিশ মাছ রান্না করো। ইলিশ মাছ? না, ইলিশ খেলে পুলিশে তারা করবে। তাহলে খাসির মাংস করো। হ্যাঁ, খাসি খাবে মাসিতে। তাহলে না না, ওইগুলো খেতে হয়। তাহলে মিষ্টি টিষ্টি করো, বোঁদে করবো, বোঁদে। না, বন্দি খেয়ে ছাগলে বন্ধে চলে যাবো, বন্দি খাওয়া দরকার নাই। বাবা, এই তো জামাইবাবুকে ভালো করে 1 গ্লাস জুস দিস, বুঝলে বাবা? জুসটা ভালো করে খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, আমি অত চলতে পারবো না। জানছো রাত হয়ে যাচ্ছে, আপনার জান। হ্যাঁ বাবা, বলছি জুস মানে ফলের রস, ফলের রস। ফলের রস? হ্যাঁ বাবা। কি ফলের রস? কেন, আঙুর, বেদানা, আপেল? ওইসব ভালো রস নাই। ভালো রস কি বাবা? তালের তাড়ি নাই বাবা, আমাদের এখানে ওইসব তালের তাড়ি পাওয়া যায় না। পাউরে কলাই ভাজা দিয়ে খাইয়ে দেখবেন, 2 ঢেকার মারবে তো উঠতে চলে যাবে। বাবা শোনো বাবা, আজ তোমাদের বিয়ে হলো, আজ তোমাদের বাসর ঘর, তোমাকে আজ এখানে থাকতে হবে। আমরা হঠাৎ করে বিয়ে হয়েছে তো, গ্রামের লোকজনদেরকে নেমন্তন্ন করি নাই, আমরা সবাইকে নেমন্তন্নটা করে আসি বাবা। ঠিক আছে, খাওয়া দাওয়া হবে, থাকো বাবা। দেখিস মা, তাই নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি বিছানা করে শুয়ে পড়। তোরা এখানে কি করবি? কে বলছিস? আমি? হ্যাঁ, আমি করব। তুমি ফুলসজ্জা করবে? তা তখন বিয়ে করলি না, ফুলসজ্জা করবি? ফুলসজ্জা কেমন? ফুলসজ্জা? হ্যাঁ, ফুলসজ্জা কেমন বল? আমি করব ফুলসজ্জা। বিয়ে করার নাম নেই, ফুলসজ্জা কি লেলি না কি রে? আয় না, দুধ খাবো, আয় না দিদি, চল না। এখন দুধ খা। হ্যাঁ, তো দুধ দেবে না আমার
दूध खा ये कुत्ता काट रहे हैं दीदी জামাই বুদ্ধি তুই চুল রে चूल लाई गरम में सर पड़े गई है ওই দুধ খাই না তবে আমার বোনরা শোনো ঘুমানোর আগে আমি গাই গরুর দুধ দেয় সেই দুধ গরম করে এনে আমাদের বোনদেরকে খাওয়ায় গরুর দুধ খাকা তো মহিষের মাঠে মুখ লাগাই কি মেয়ে বলতে কিনে তোরা এখন ঘুমোবে এই ছিল কপাল ওই দেখো কি বলছে ফুল আমি পরিচর্যা করবো। তুমি প্যানে পায়খানা করবে ও ভুল যাইতে করবে আমার দিদির কাছে আমি শুভ। তুই দিদিকে যাবি আর আমি মাঠে মাঠে তৈরি বেরোবো নাকি তাই যাও। তুমি এখানে শো আমি বাসুর মহিষের ঘরে শুই গা হরে কৃষ্ণ হরে হরে কি করে ঢুকবো ফুল সজ্জা ঘরে হরে কৃষ্ণ হরি হরি মনে হচ্ছে লিয়া এবার গলাই ধরি ওরা যে ঘুমিয়ে যাবে আমি ইশারা করে ডেকে নেবো বেশ আচ্ছা তুমি যে ইশারা করবে আমি ঘুমিয়ে গেলে দেখতে পাবো না কি রে আমি ওই 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 পাশের ঘর থেকে হ্যাঁ পাশের ঘরে শুই গে আমি হ্যাঁ ওই ঘরে হ্যাঁ পাশের ঘরে ওই ঘরে সব হবে আমার আরে শোয়া হবে না মানে তুমি জামাই মানুষ বলে কথা তোমার ব্যবস্থা নেই শোনো আমি বোনদেরকে নিয়ে যদি এই ঘরে শুয়ে থাকি আমি তো জানি আমার স্বামীর কত কষ্ট হচ্ছে তার জন্যে তোমার জন্যে ভালো জায়গা রেখেছি ভালো জায়গা হ্যাঁ আমাদের সেই ভেড়ার গোয়ালে একটা খাটিয়া পাতা আছে হ্যাঁ একটা হেরিকেন জ্বলছে শোয়ার আগে নিমিয়ে দিয়ে শুয়ে পড়বে ভেড়া গোয়ালে হ্যাঁ ভেড়া হ্যাঁ বউ মনে করে ধরবো কে ভাব হয়ে দেবো হ্যাঁ আমি ইশারা করে ডেকে নেবো কি করে ইশারা করবে আমি এই বাড়ি থেকে হ্যাঁ আমি ডাকবো কি করে ও ও কি খেলে গো তুমি এত ঢেকুর উঠছে খেতেই অম্বল হয়ে গিয়েছে ও মানে বউ শালা উত্তাইলে মরে না রে ও ও মানে বউ বউ আর আচ্ছা তুমি ওই ঘর থেকে সারা দেবা কি করে সারা দেবো হ্যাঁচি এই যা আমার তো ঠান্ডা লাগেনি ঠান্ডা হ্যাঁচি মানে যাচ্ছি কি লেলি নাকি রে ও তাই নাকি একবার রিহার্সাল দিনি দেখি একবার রিহার্সাল দিনি ও হ্যাচ্ছি এই যে এ একবারে হয়ে গেল এ বহু জনাকে হাঁচি দিয়েছে নাকি স্কুল যেতাম কতজনকে হ্যাচ্ছি দিয়ে যেতাম তাতে তাতে ঢৌ মারতো বাসে বাড়ির ঢাউ তাহলে হরে কৃষ্ণ হরে হরে শালিকোলাকে যেন ভূতে ধরে ও ও ও ও ও ও গুরু তোমার ভুঁড়ি বেরিয়ে যাবে মুখ দিয়ে মনে হয় হ্যালো ও বলছি না ও ও ও হালা কুকুরের মতো ভোগ ভোগ করেই যাচ্ছি তো এ শুয়ে তার ঘুমিয়ে গিয়েছে উড়ে বাবরে কি লজ্জা লাগিয়ে রে নতুন বউ আমার বউ নাকি
করতে গিয়ে আমার শ্মশান সজ্জা হয়ে যেত, এখনই বলো হরি হয়ে যেত। সাপ সাপ সাপ। কি সাপ? কি সাপ? সেমনা ধাপ। কি সাপ? সেমনা ধাপ। সেমনা ধাপ হবে কি? এত বড় সেমনা। আরে তা না, বলে ঢ্যামনা সাপ। হ্যাঁ সেমনা সাপ। হ্যাঁ হ্যাঁ। কোথায় সাপ? কোথা পাবি সাপ? তাহলে এই তারগুলোকে তারা পারলে কি? ফুলসজ্জা করবো। আমি শুভ। ড্রাইভার ভুঁড়ি মোটা চাপা দিয়ে দিল, ঘুমিয়ে গেছিল চাপা দিয়ে দিল। শোনো, ওরা ফুল সজ্জা করতে দেবে না, তা মানে হিংসা করছে। তুমি জামাই বাবু না, তাই একটু মজা করছে। জামাই বাবু এই এই। ফুল সজ্জা করবে, তাই হ্যাঁ। খুব ইচ্ছা ফুল সজ্জা করার। কি লাগাবো? ফুল সজ্জা। শোনো, ফুল সজ্জা তো লাগাবো, হ্যাঁ। তার আগে টাকা দাও। হ্যাঁ? তার আগে টাকা দাও, টাকা? তবে ফুল সজ্জা হবে। হ্যাঁ টাকা? হ্যাঁ। টাকা কিসের? এই ফুল সজ্জা করবে, বিয়ে করেছো যখন ফুল সজ্জা করবে। শোনো, তোমার আমার একটা সংসার হলো, তাই সংসার চালানোর জন্য টাকা চাই। দাও 50,000 টাকা। টাকা? হ্যাঁ এই, আমার নাম পচা। হ্যাঁ। আমি যে গ্রাম গেছি গ্রাম পচিয়ে ছেড়েছি। হ্যাঁ, কত টাকা দরকার? 50,000। 50,000 টাকা? হ্যাঁ। তোদের গায়ে কে বড় লোক বল সব? আমাদের গায়ে কে বড় লোক? হ্যাঁ। কেন? স্বপন মোড়ল। স্বপন মোড়ল। স্বপন মোড়ল? হ্যাঁ। কলে? আরে রানা সিং তো ওকে সব দিয়েছে, ওই জন্য তো গ্রামের মধ্যে ও বড় লোক। রানা সিং স্বপন মোড়লকে সব দিয়ে দে? হ্যাঁ। কে দিয়ে দে? কেন? পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প, দুটো রাইস মিল, দুটো রাইস মিল, আরো অনেক কিছু দিয়েছে। তাহলে স্বপন মোড়ল সব থেকে বড় লোক? হ্যাঁ। স্বপন মোড়ল বিরাট বড় লোক। অধীর মোড়ল গান করিয়ে ধর্মরাজ দল এখন টাকা দিতে পারো না। তাই নাকি? ওই রানা সিং এর কাছে ধার চাবে নাকি তার ঠিকই নাই। শোনো, ওরা মনে হচ্ছে হ্যাঁ। ও পরে ঠিক দিয়ে দেবে তোমাকে। আহ! হ্যাঁ, ওরে! গায়ের মধ্যে সব থেকে বড় লোক। আমার নাম পচা, আমি যে গাঁ যাবো গাঁ পচিয়ে দেবো। যত টাকা পয়সা রানা সিং ওকেই দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। আমিও তোমাকে যদি টাকা না দিতে পারি তাহলে শোনো, তাহলে আমারও নাম পচা। চোখ কাট ডেঙাবে না। কি? হ্যাঁ, যদি বেটা ছেলে, তুমি পুরুষ মানুষ, তুই মানুষ। একটা মেয়ে ছেলেকে এনেছো, বিয়ে করেছো, হ্যাঁ। তাকে রাখতে গেলে টাকা চাই। তা টাকা যদি নিয়ে আসো তবে তোমার সাথে সংসার করব, আর না হলে তুমি আমাকে টাচ করবে না। তাই হবে, টাকা নেই দেখাবো। তাই হবে। ফুল সজ্জা হইলে হইতো, মানে হাতে খানিক দাও ফুল সজ্জা। ফুল সজ্জা হাতে দেওয়া যায় না, গায়ে মারতে মারতে চলে যায়। আরে হয় না, হয় না। টাকা নিয়ে এসো, ফুল সজ্জা কি করে হয় দেখাবো। ওই চলে গেল। আরে যাও, বাই বাই, এসে না হাত খাবে ফুল সজ্জা। টাটা। ওই চলে গেল। যাক, টাকা টাকা টাকা, টাকা কি করে আনে তাই দেখবো। টাকা যদি আনে তবে ওর সাথে সংসার করব, না হলে ওর কপালের তেঁতুল গলা জল দিয়ে আমি অন্য জনের সাথে পালাম। আমার নাম শ্রী শ্রী শ্রীযুক্ত হরিহর চক্রবর্তী। আমার বিরাট সুদের কারবার, বিরাট সুদের কারবার। কিন্তু হারামজাদারা টাকা সুদে নিয়ে যাচ্ছে, ফিরে কেউ একজনা দেখা করছে না। তাই মনে মনে ভেবেছি যত টাকা আমার আছে সব ব্যাংকে ভরে দেবো, খাটে পা দুলি দুলি খাবো। 1 সালে কার সুদ নেবো না। টাকা 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 কত নিবি রে? টাকা টাকা ওই এই হারামজাদা, এই, তুমি দেখতে পাচ্ছ না এই। এইসব আমার ভুলতে লাল মারছো? আরে তুমি হরিয়া চক্রবর্তী? হরিহর চক্রবর্তী? আমার নাম হচ্ছে হরিহর চক্রবর্তী। ও তুমি হরিয়া চক্রবর্তী?
তোকে তো এই গ্রামে কোনোদিন দেখি নাই। আমি পচা। আলু পচা, বেগুনি পচা, এবার মানুষ পচা। এ পচা বলে তুমি এই গ্রামে কাউকে চিনি না। আমি দক্ষিণ পাড়ার হ্যাঁ কল্পনা স্বামী। ওই কল্পনা স্বামী? আরে খেপা, কল্পনা তোমার লাদিনী হয়, ওই জন্যই তো ওই পাঠাইলো। কি মনে করে আমার বাড়িতে ভাই? ওই 1050 টাকা লাগবে। টাকা? টাকা আমি দিতে পারি, কিন্তু আমার টাকা সুদটা একটু বেশি। সুদ? কত সুদ লাগবে? 50,000 টাকা যদি নাও, এক সপ্তাহ তো 25,000 টাকা সুদ লাগবে। তাহলে এক কাজ করো, আমাকে 75,000 টাকা দাও, দিয়ে এক্ষুনি তোমার 25,000 সুদ শোধ করে দিচ্ছি। ভালো দাদা, আমার টাকা নিয়ে আমার বেও বেও হতে পারো। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। হ্যাঁ, এক সপ্তাহ সময় লাগবে না, 1 মাসের মধ্যে দিয়ে দেবো। এক সপ্তাহ সময় লাগবে? 1 মাস? দাও টাকা। না 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 না, দিয়ে দেবো, দিয়ে দেবো। টাকা যদি না দেওয়া হয়, কিন্তু আমার নাম হরিহর চক্রবর্তী, আমি ছেড়ে কথা বলবো। ও বলতাম না। দাও টাকা। হ্যাঁ যাও, হ্যাঁ যাও। তাহলে আমি আসি। শুয়োরের বাচ্চা। শোন, কাকে সুরে বাচ্চা বলি? আমার বউ। ও শুয়োরের বাচ্চা, টাকা পেলাম না, দেখাইছি। অনেক জনকে টাকা সুদে দিয়েছি, ঘুরে একজন আমার বাড়িতে দেখা করে না। আজকে যাই গ্রাম নিয়ে একটু তলব দিয়ে আসি, যতটুকু বাড়ি আদায় করা হবে একবার বলে আসা হবে, একটু গ্রাম দিকে যাই। টাকা আনতে গেছে, কখন টাকা আনে তাই দেখবো। টাকা আনলেই বলবে ফুল সজ্জা, কিন্তু আমার ওরে টাকা গোল, পয়সা গোল, আচ্ছা দুনিয়াটা গোল রে, তার থেকে বেশি গোল মনের গন্ডগোল। আচ্ছা টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, তার থেকে বেশি গোল মনের গন্ডগোল। আর এটা কি? 75,000 টাকা। তাই? 75,000 টাকা? হ্যাঁ গো, সত্যি তুমি কি ভালো জানো। দেখো টাকা যখন এনেছো, ফুল সজ্জা আজকে হবে। লাগাও। আরে দাঁড়াও, এত তাড়াতাড়ি কি? এই দেখো, এত রাস্তা গেছো, ঘেমে গেছো, একটু সাবান মেখে ভালো করে চান করে আসবে, ফুল দিয়ে সাজাবো, তারপরে ফুল সজ্জা হবে। যাও শোনো, এই কাছের পুকুরে চান করবে না, ওই দূরের পুকুরটাতে চান করবে, ওটা জলটা ভালো আছে। হ্যাঁ যাক, ফুল সজ্জা করবে। গুলি বালি তো চান করতে পাঠালাম, কিন্তু ওর সাথে আমি ফুল সজ্জা করবো না, ওকে মোটেই পছন্দ না আমার। না না, এই পাড়া দিয়ে যখন এলাম একটু লাদনির সঙ্গে দেখা করে যাই। বলে ও লাদনি, বাড়িতে আছে নাকি লো? আরে কে? দাদু নাকি? আরে আমি হরিহর চক্রবর্তী, তো দাদু। আরে দাদু তুমি? আরে আমি টাকা পয়সা কিছু তোকে কম কিছু দিই না দাদু, তুমি অনেক কিছু দাও আমাকে। মানে তোর ঠাকুমা সোনা দানা আলমারিতে সব সেদিকে সব তোর জন্য রেখে দিয়েছি। হ্যাঁ, আর আমি হঠাৎ শুনতে পেলাম ওই কালকে যে বাচ্চাকে কেন বিয়ে করছে। আর দাদু দুঃখের কথা কাকে বলবো দাদু, ওকে আমার পছন্দ না, জোর করে মা বাবা বিয়ে দিল, তাই বিয়ে করতে হলো। তা তোমার ভালো লাগছে না, টাকা পয়সা দাদু আমি তোমাকেই ভালোবাসি দাদু। কিন্তু ভালোবাসিস, কিন্তু আমার তো তোকে দেখে ভালো লাগছে না। কেন? ও তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, প্রেম তো দিলে না। ওরে আমার দাদু রে, ভালোবাসার নামে তুমি করলে ছলো না। তাই নাকি? ও তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, প্রেম তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে ছলো না। কত ভালোবাসি তুমি সেটা বুঝলে না, কত ভালোবাসি তুমি সেটা বুঝলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, প্রেম তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। আশা ছিল তোমায় নিয়ে সাজাবো জীবন,
অবশেষে ভেঙে গেল স্বপ্ন যত মন। I love you. থাম থাম, এই আমার টাকা। টাকা? এই টাকা। শালা টাকা নিবি আমার রান্না ঘর কেন ঢুকবি? না না, আমি টাকা খুঁজেছিলাম, টাকা। শালা টাকা? হ্যাঁ টাকা লিখে। শালা টাকা ধরো কল্পনা, ধরো। কল্পনা, আমার নাম হরিহর চক্রবর্তী। তোর মরদ লাঠিত করে বেরিয়ে আমার মাথা ফাটিয়ে দিল। আমি যোদ্ধার মানুষ। তোর স্বামীর কোমরে যদি আমি দড়ি না পড়াইতে পারি, কি? আমার নাম হরিহর চক্রবর্তী নয়। আল্লাহ, আমার কোমরে দড়ি পড়াবে? আমি চলে যাচ্ছি, আমার লাঠি দিতে। হ্যাঁ রে শালা লাঠিলে বেরো, শালা বেরো। কালো কালো পাঁচটা। কালো, আমার লাঠি, আমার টাকা, আমার হাতে লাঠি। শালা যা পারিস কইলি শালা। শালা কি করলে? ওরে বাবা রে, কি সর্বনাশ করলো গো, কাকে মারলো গো? এই গ্রামের সবথেকে বড় লোক, ওকে যে মেরেছে, ওর মাথা দিয়ে রক্ত বেরিয়েছে, তোমাকে ছাড়বে না। ও থানা যাবে, তোমার নামে কেস ঠুকে আসবে, পুলিশ আসবে, এসে তোমার কোমরের দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ। বাবরে, কিন্নার থানার পুলিশ? হ্যাঁ। মেয়ে তো লাল কই দেবে রে। ওকে কি হবে গো এবার? গিন্নি বাচ্চা রে, পুলিশে ধরে কি মারবে গো? গিন্নি বাচ্চা রে। আমি বাঁচাবো? গিন্নি বাচ্চা মারে। আমি মা না, ভাইয়ে মা বলছি। আমি তোমার বউ। কিন্তু শোনো, বাঁচানো কি আর আছে? আমি কি করে বাঁচাবো? এক কাজ করো, তুমি শোনো, ওই দেখো ও কেস করেছে, কেস ঠুকবে, একবারে তুমি কোর্টে চলে যাও। কোর্টে? হ্যাঁ, একবার বোলপুর কোর্টে চলে যাবে। কোর্টে গিয়ে দেখবে অনেক উকিল ঘোরাঘুরি করে। আচ্ছা আচ্ছা। সেই একটা উকিলকে ধরবে, দিয়ে ধরে শোনো, সব সত্যি কথা বলবে না, কিছু মিথ্যে কথা বলবে। হ্যাঁ, দেখবে কেস তোমার হয়ে জিতবে। আরে শালা, শেষকাল আমাকে জেলে পড়ছে মরতে হবে তো। আরে কেস না, তুমি জেল খাটতে পারবে না। আরে গিন্নি রে, শোনো, যেন সব সত্যি কথা বলো না, কিছু মিথ্যে কথা বলো। মিথ্যে কথা? হ্যাঁ। আমি মেরেছি বলা হবে না? না, যাও যাও। কাঞ্চো, চোখে জল কইতা। চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি করে? আর না মনে শালা ঘামে বেরিয়ে দিয়েছে সব। কাঁদা তো কি যাও চলো যাও। ও দুর্গা দুর্গা, ওই গেল বাবা, কি সর্বনাশ করলো গো, কাকে মারলো গো? আই মনে হয় জেল খাটতে হবে, না মনে জেলে পড়ছে। দিনের পর দিন যেভাবে অত্যাচার শুরু হয়েছে সমাজের মুখে, তাদের অত্যাচারের দল বাড়ছে কিন্তু কমছে না। না না, যাই হোক, কয়েকটা কেস যখন আছে, আমি উকিল, এই কেসগুলোকে চালাতেই হবে আমাকে। আচ্ছা ভাই, হুকিতে বাড়ি কোন দিকে? এইদিকে? ও তাহলে তুমি বহু উকিল হয়েছ। ও বউ মারো বলছে কি? আচ্ছা দাদা, এই হুকিতে বাড়ি কোনখানে? তাদের বাড়ি হুকি। এই হুকি আবার কি? ওই করতে থাকে, মানুষ বাঁচায়। ও মানে উকিল খুঁজছো? হ্যাঁ, সে শালা কই গো? ননসেন্স, গাল দিচ্ছে। এই শালাকে সুমন খোঁজা করে খুঁজছি গো। আরে ভাই শুনবে তো, সে ভদ্রলোকটা কে? কে? তোমার সামনে দাঁড়িয়ে আছে, আমি হচ্ছে উকিল। আমি উকিল? ইয়েস। আমি বাচ্চা। এই ভাই, আগে তুমি তো বেঁচে আছো। না, আমি ডেড বডি। ডেড বডি? তার মানে কি হয়েছে বলো? আগে আমি মরে গেছি। আরে ব্যাপারটা কি বলবো, তো কি হয়েছে বলো? আগে হ্যাঁ, সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? একদম সত্যি কথা বলবো, মিথ্যা বলবো না, বলে গেছে। ওই যে আমাদের গাঁয়ের হরিহর চক্রবর্তী। কি নাম বললে? হরিহর চক্রবর্তী। আচ্ছা, হরিহর চক্রবর্তী বিনা লাইসেন্সে সুদের কারবার করে না? এ তুমি শালা জানলা কি করি? আর আমি শালা,
আমি জানি ওর নামে দুটো কেস আমার কাছে আছে। আচ্ছা হ্যাঁ। আর দুটো লিখেলেন? আচ্ছা তোমার সঙ্গে কে আছে বলো তো? আর বলেন না ওই ওই শালা আমার কাছে 50,000 টাকা ধার দিয়েছিল। কে ধর নিয়েছিল? ওই হরিহর চক্রবর্তী। হরিহর চক্রবর্তী ধনী ব্যক্তি, লোককে টাকা দেয় আর তোমাকে ধার নিয়েছে? ননসেন্স কোথাকার। না না না, আমি ওর কাছে ধার দিয়েছি। হ্যাঁ বলো, তুমি ধার নিয়েছিলে। আর বলেন না তারপর তারপর ওই টাকাটা আমাকে বললে 7 দিনের মধ্যে দিতে হবে। বেশ। আমি দেখলাম 2 দিন দেরি হয়েছে। হ্যাঁ। শালা আমার বাড়ি এসেছে, বেশ। এসে আমার বউয়ের সঙ্গে ইন্টুকুলু করলো। তোমার বউর সঙ্গে ইন্টুকুলু করলো। চলো, অনেক কথা শুনেছি, ইন্টিগুলো তো শুনিনি। এই সে আবার কি? আপনাকে উকালিতি করতাম না, ছাগল চড়ানো। আরে ভাই ব্যাপারটা কি খুললে বলো। আমার বউ হ্যাঁ ফুল সজ্জার দিনে সেজে গুজে বসে আছে, বেশ। আর আমার বউর সঙ্গে ইন্টুকুলু ফকিং। আবার বলে ইন্টিগুলো ফকিং? আগে আরে ফকিং ইন্টিগুলো মানেটা কি বলতে হবে? তা কি করেছে? কি বুঝাবো বল দেখিনি। চলো, আগে মুখে না বলতে পারো, আকার ইঙ্গিতে বুঝিয়ে দাও কি করেছে। এবার আমি চান করতে গেছি, বেশ। আর আমার বউ থেকে চেপে ধরিয়ে এইবার আমি থাকতে পারি নাই, একবারে গিয়ে এই সুরের বাচ্চা। থাম থাম থাম। ওরে ওরে, এ ওকালতি আর করবো না বাবা, এই মার খেয়ে বড় লোক হয়ে যাবো। আপনি তো বললেন যেমন হবে তেমনি কালি। তা আমাকে মেরে দেখাতে হবে। এই তারপরে কি হলো? আগে এইবার শালা করতে গিয়েছে, কেস করে দিয়েছে, আর বাড়িতে চিঠি চলে গিয়েছে। ও তোমার নামে কেস করেছে? আগে হ্যাঁ। সেটা বলো, আমি বাড়ি যাবো না, আগে ওই কেস আমি চালাবো না। চলো, আগে। ওরা ধনী ব্যক্তি, প্রচুর টাকা আছে, সব করতে পারে। না আপনি বাঁচান। আমি তোমার বাঁচাতে পারি ভাই, আগে শর্ত বলুন। তুমি যদি আমাকে 500 টাকা দাও, তাহলে তোমার কেসটা আমি চালাবো। না না, খুব গরিব মানুষ, কিছু কমলেন। কত কম? আপনি 500 টাকা বলেছেন, 450 কমলেন। ননসেন্স। 50 টাকা কেস ধরবো আমি যাবো না। আগে এই 500 টাকায় দেবো, বাঁচবো তো। আমি চেষ্টা করব। আগে তাহলে বলি শোনো, বলুন আমি তোমাকে একটা চেষ্টাতে বাঁচাতে পারি। বলুন। আদালতে কি জজ সাহেব যখন জিজ্ঞাসা করবে তোমার নাম কি, হ্যাঁ। তখন তোমাকে ভালো সাজলে হবে না, তাহলে বোবার সাজ দেবো। বোবার মতো ব্যা করবে, আর ব্যা ধরে আমি তোমায় বাঁচাবো। কি করতে হবে? বোবা। এই তোমার নাম কি? তুমি বোবার সাজ দাও। আমি পারবো। পারবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে রিহার্সাল হয়ে যাক। যা হয়ে যাক। মনে করো আমি জজ সাহেব, জজ সাহেব, তুমি আসামি। আসামি। আমি বলবো তোমার নাম কি, তুমি বললো ব্যা। ঠিক। আবার পারবো না। হ্যাঁ, তোমার নাম কি? রেডি? রেডি। ওই ব্যবহার করতে হবে। হ্যাঁ, তোমার নাম কি? ব্যা। হ্যাঁ ঠিক আছে। বাড়ি কোথায়? ব্যা। হ্যাঁ, কথা বলো, কথা বলো, বাড়ি কোথায়? আপনি তো বারণ করলেন, কি লোক বল দেখিনি। ওরে বাবা, জজ সাহেব বলবে কথা বলো, কিন্তু কথা বললে হবে না। আচ্ছা 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 সে যেন বুঝতে পারে যে লোকটা বোবা। আচ্ছা ঠিক আছে। এই তোমার নাম কি? বললাম তো পচা। কথা বলা হবে না। এই আমার দ্বারা হবে না রে। হবে না? ঠিক আছে, তো আমি দেখে দিচ্ছি, আমি যা দেখাবো সেইভাবে কাজ হবে। আগে। মনে করো তুমি জজ, আমি আসামি, আচ্ছা। তুমি আমার জিজ্ঞাসা করবে, আমি ঠিক সেইভাবে যাবে দেখাবো, সেইভাবে কাজ হবে। বসো। না বলো, আমি যখন বলবো যে তুমি জিজ্ঞেস করো আমার নাম কি, আমি দেখি দেবো বোবার না, জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো। আচ্ছা, জজ কি খালি গায়ে থাকবে? না, যত গায়ে কোট থাকবে। তাহলে আমার গায়ে কোট নাই, আপনার গায়ে কোট। ওরে বাবা, কোট গায়ে এমনি অভিনয়, এটা অভিনয়। না, অভিনয় বললে হবে না। তবে অভিনয় বললে হবে না, আমার জজের মুড আসছে না। শালা ভাগ্যে হরে আর চক্রবর্তীকে মেরেছিলি, শালা জজ হইতে পারিনি। হ্যাঁ, আমি জজ, আমি বলতে পারি না বলতে পারি। আপনার কত পুক্তি পালন করতে হবে না। এটা রিহার্সাল হচ্ছে, সত্যি নয়। ও সত্যি রে? আমি তো মিছি মিছি বলছি। এবার জিজ্ঞেস করো তোমার নাম কি, বাড়ি কোথায়? এই তোমার নাম কি? পারেন বাবু, দুটো পয়সা লেগে পাঁটার মতো পেয়ে
না জিজ্ঞেস কর। এই নাম কি? এই কথা বলো। হরিহর চক্রবর্তী মেয়ে দিকে এই দেখো ই আমি বললু। যাই বললু, হ্যাঁ যা বলবি হ্যাঁ বলবি। কথা বলা হবে। বলবেন না। হ্যাঁ তোমার নাম কি? যা বলিস না। সেই ব্যা হ্যাঁ তোমার নাম কি? ঠিক আছে, বাড়ি কোথায়? তুমি হরিহর চক্রবর্তীকে কেন মেরেছ? আমার বউকে ধরতে গেছে আমি ছেড়ে দেবো। কথা বলা হবে না। না, তুমি হরিহর চক্রবর্তীকে কেন মেরেছ? আমার ব্যবহার করে কথা বলো। কথা বলা হবে না। ইশালা লটা বলছি বড় বউ। এই তো হ্যাঁ। যা বলবে। কেন মেরেছ? কথা বলো, কথা বলো। যতই বলো কথা বলো, কথা বলা হবে না। যা বলবে। যা বলবে। ঠিক আছে। তার বাবু ধরে নেবো। ঠিক ঠিক আছে। এই তাহলে পয়সাটা 500 টাকা। না ওইখানে গিয়ে দিয়ে দেবো। নিয়ে যদি যাস। না পাচ্ছি টাকাটা হাতে করে নিয়ে যাস। ঠিক আছে। যা চলে যা। যা বলবে। না না, এই পচাকে ওই শয়তানের হাত থেকে বাঁচাতেই হবে। দেখি কেমন করে বাঁচায়। যা বলবে। যা বলবে। অর্ডার অর্ডার। হুজুর, হুজুর বিচার করুন হুজুর। আমি গরিব দরদি ব্রাহ্মণ হুজুর। ওই পচা আমার লাঠি কেড়ে দেখুন হুজুর কি ওই নৃশংসভাবে আমার মাথাটা ফাটিয়ে রক্ত বার করেছে হুজুর। বিচার। আচ্ছা আচ্ছা, বসুন 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 বসুন। আপনার কথা শুনলাম, বসুন বসুন। নাম কি? বাড়ি কোথায়? আরে আরে নাম কি? বাড়ি কোথায়? আরে কথা বলো। আরে এটা আদালত, কথা বলো। আরে কথা বলবে তো। আরে এটা আদালত। আরে কথা বলো। আরে কথা বলো। আরে কথা বলো। আরে আরে কি নাম তোমার? আরে কথা বলবে তো। আরে কথা বলো। আরে কথা বলো। আরে আদালত এটা, কথা বলো। অবজেকশন ইওর অনার, আপনি থেকে বারবার চার্জ দিচ্ছেন ভাষা বলার জন্য, বলাতে পারবেন না। তার কারণ ও হচ্ছে বোবা ব্যক্তি। জোর করে বৃক্ষেতে কখনো ফুল ফোটানো যায় না, জোর করে ওই বোবা মানুষের মুখে বল ফোটানো যাবে না। ইওর অনার, আপনি যাকে দোষী ভাবছেন দোষী সে নয়, আর যাকে নির্দোষী ভাবছেন আসলে অপরাধী কিন্তু সেই। এই কেসটা যে আপনার কাছে দিয়েছে তার নাম হচ্ছে হরিহর চক্রবর্তী। মিলন, ওই হরিহর চক্রবর্তী এই সমাজের বুকে একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। তার কারণ ওই ব্যক্তি এই সমাজের বুকে বিনা লাইসেন্সে সুদের কারবার করে চলেছে। ইওর অনার, আপনার আইনে বোধহয় নিশ্চয় লেখা আছে যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে সুদের কারবার করে সরকারের আইন অনুসারে তার কঠোর দণ্ড হওয়া প্রয়োজন। এই সেই ব্যক্তি যার শাস্তি হওয়া প্রয়োজন। মিলন, আপনি জানেন না ওই বোবা ব্যক্তি গরিব অসহায় মুখে বললে বোবা মানুষ অভাবের তরলে পড়ে এর বাড়িতে যায় সামান্য কিছু টাকা আনতে। টাকা দিয়েছিল সত্য কথা, কিন্তু সেটা ছিল সুদের বিনিময়ে। মিলন, কথা ছিল 7 দিন পর টাকাটা পরিশোধ করবে, কিন্তু গরিব মানুষ দিন আনে দিন খায়, টাকাটা শোধ করতে পারেনি। কিন্তু ওই চক্রবর্তী মশাই ওর বাড়িতে যায় টাকাটা আনতে, আর গিয়ে দেখে ওর বাড়িতে ও নেই, ওর বাড়িতে ছিল সুন্দর স্ত্রী। এই ব্যক্তির নারী লেবী শয়তান সেই রমণীকে একাকে পেয়ে ধীরে ধীরে অগ্রসর হয় এবং সেই নারীকে ধর্ষণ করতে উদ্যত হয়। মিলন, এই নারী লেবী শয়তান তাকে যখন ধর্ষণ করতে যায় তখন ওই বোবা মানুষটা
বাড়িতে আসে, গিয়ে দেখে যে তার বউকে এই শয়তানের ধর্ষণ করতে যাচ্ছে। কি হলো না, ও তখন সহ্য করতে পারেনি। বোবা হলে জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তাই সহ্য করতে না পেরে এই নারী লেবী শয়তানকে যদি প্রহার করে থাকে, কি হলো না, আমি বলে অন্যায় করিনি, এরা ঠিক কাজই করেছে। মিলন, একটিবার ভেবে দেখুন, মনে করুন আপনি আমার কাছে ঋণ করেছেন, আর সেই ঋণের টাকা আমি আপনার বাড়িতে আনতে দেখছি আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে আপনার সুন্দর স্ত্রী। আমি কি করলাম, সেই রমণীকে একেবারে ধীরে ধীরে আপনার বউকে, আপনার স্ত্রীকে আমি ধর্ষণ করতে যাচ্ছি, সেই দৃশ্য আপনি যদি দেখেন, বলুন স্যার আপনি কি সহ্য করতে পারবেন? তাই গরিবটা সহ্য করতে না পেরে যদি এই শয়তানকে প্রহার করে এরোনার, আমি বলবো এটা অন্যায় করেনি। তাই আমার বক্তব্য, ওই নারী লেবী শয়তানকে শাস্তি দিয়ে এই গরিবটাকে বেকসুর খালাস দেওয়া প্রয়োজন। দ্যাটস অল মিলন। আজকের এই মামলায় বাদী বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই সিদ্ধান্ত নিল যে হরিহর চক্রবর্তী একজন চরিত্রহীন, শুধু তাই না, সে বিনা লাইসেন্সে সুদের ব্যবসা করে, এক অসহায় ব্যক্তিকে ঠকিয়েছে। তাই আদালত এই সিদ্ধান্ত নিল ওর 6 বছরের কারাবাস এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর জেল। আর এই আদালত এই মামলায় পঞ্চানন ওরফে পচাকে সসম্মানে খালাস দিল। শালা পচা, ওরে টাকা দিই না দিস কথা বল রে, কথা বল। এই কষ্ট কি করে গো, ও কালে তো আর করবো না বাবা, তোমাকে বাচ্চা থেকে আমার কি কষ্ট না হলো। দাও 500 টাকা দাও। ও 500 টাকা। এই আমি তো বলি যেন 500 টাকা নিয়ে আসবি, আমার টাকা দে। আরে বাবা টাকা দে। এই জল পালিয়ে গেছে, লোকজন সে পালিয়ে গেছে, আর তো ব্যবহার করার দরকার নেই, টাকাটা দে। ওরে শালা পচা, জজের সামনে ব্যবহার করেছে নিজে বাঁচবার জন্য, এখন ব্যবহার করছে আমাকে টাকাটা না দেওয়ার জন্য। কিন্তু আমি অত বোকা নয়, টাকা লাগবে ছাড়বো না। ঠিক আছে, আমি চললাম তোর বাড়ি, তুই টাকা না দিলে তোর বউ সে নিশ্চয় বুদ্ধিমতী, আমি টাকাটা তার কাছ থেকে নিয়ে আসবো। টাকা দিবি? চললাম তোর বাড়ি। শালাও কি দুনিয়ার মানুষকে ঠকি ঠকি টাকা লাও, আমি শালা পচা, তোমার টাকা দেবো, শালাকে পচিয়ে ছেড়ে দেবো। শালা বাড়ি যাই, বউটা একা আছে, শালা ঘরে টাকাও আছে, দিয়ে দেবো, মানে এ টাকা দিলে হবে। জানি না আমার স্বামীর কি হলো, জেল হয়ে গেল নাকি? যা বোকা, ওর তো জেল মনে হয়েই যাবে। এইটা কি ওই পচার বাড়ি? হ্যাঁ। তাহলে আপনি নিশ্চয় পচার বউ? হ্যাঁ। শুনুন তাহলে বলি, আপনার স্বামীর সঙ্গে আমার কন্ট্রাক্ট ছিল, আমি তোকে জেল বাঁচিয়ে দিলে সে আমাকে 500 টাকা, মানে আমি উকিল আর কি, উকিল। আপনি হ্যাঁ উকিল, জেল বাঁচিয়ে দিলে 500 টাকা দেবে। কত কষ্ট করে জেল বাঁচালাম, এখন টাকাটা দেয় না, আপনি আমার টাকাটা দিয়ে দিন। আমি? হ্যাঁ টাকা? হ্যাঁ 500। আরে কি বলবো দাদা, এই দুঃখের কথা আমি কাকে বলবো? মা বাবা এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে, জানেন 1 পয়সা তো রোজগার করে না, আমাকে যে ঘরে রেখে গেছে, 2টো পান্তা ভাত আছে, 1 টাকা নুন নিয়ে এসেছে মাখিয়ে খাবো, সেই 1 টাকা আমার কাছে নেই। বিশ্বাস করুন আপনি, আমাকে 1 পয়সা দেয় না। সে দেয়নি? আর কিছুক্ষণ থাকলে আমাকে আবার টাকা দিতে হবে। শালা পচা চিটিং মাছ, তার বউটাও চিটিং মাছ। এই যে অত বোকা নয়, কানে সোনার গয়না, সোনার চুড়ি, তাহলে সোনা খুলে দেন। এটা আমার বাবা দিয়েছে, অনেক কষ্ট করে বিয়ে হয়েছে বলে, আমি এই কানে দিতে পারবো না। দেবেন না? না। খুলে নিয়ে যাবো। ওই দেখো, ওই উকিল বাবু এসে জোর করে আমার গায়ে গয়না খুলে নিচ্ছে। কেন জানো? বলছে তুমি কি
সামনে ব্যয় করবে তাহলে তোমার জেল বাঁচিয়ে দেবো। আদালতে ব্যয় করেছে, জেল বাঁচার জন্য আর ব্যয় করার দরকার নেই। এখন সারা টাকাটার ভয়ে ব্যয় করছে। হ্যাঁ গো তাই? তুমি এখন কথা বলো? ওকে স্বামী তুমি কথা বলতে পারছো না? তুমি বোবা হয়ে গেছো? এই যে আমি এতক্ষণ বুঝতে পেরেছি, আমার স্বামী নিয়ে যা বলছেন আমি সব বুঝতে পেরেছি। আমার স্বামী আপনার কাছে গেছিল, বলেছে আমাকে বাঁচাতে হবে, তার বিনিময়ে আপনাকে টাকা দেবে। আমার মনে হয় আমার স্বামীকে এই বোবা সাজানোর জন্য আপনি কিছু পয়জন খাইয়ে আমার স্বামীকে বোবা করে দিয়েছেন। আপনাকে আমি ছাড়বো, আমি থানা যাবো, পুলিশ ডেকে আনবো, লাইন ধরবো। ওকে শোনো গো, আমার স্বামীকে বোবা করেছে। বাবু বাদা তুমি না ওরে ওই শালা উকিলরা দুনিয়ার মানুষকে ঠকি ঠকি টাকা দেয়। হ্যাঁ এ লয় ও এ লয় তা। হ্যাঁ শালা আমি ওকে ঠকিয়ে দিয়েছি আজকে। ঠিক করেছি। শালা ওর ওষুধ কি মেরে দিয়েছি। এই যে কথা বলছে ধরে ফেলেছি। ছাড়বো না। ওরে ওলা উঠো ছোড়া দাঁড়া রে। আমি আজ বটি নিয়ে আসবো। আজ বটি দিয়ে তোর গলা কেটে দেবো। ঘুরিয়ে ধরো, ঘুরিয়ে ধরো, ঘুরিয়ে ধরো। মরি মরবো চালিয়ে দিতে হবে। তারপরে মরিয়ে যাবে। ও ঘুরিয়ে খেলাকে বুঝে নেব, টাকা আদায় করব। আমার নাম পঙ্কজ বাবু। টাকা আদায় না করে ছাড়বো না, চললাম শালা বুঝে নেব। ঘরে বন্ধু ভরা জাগে বল। আমি এটা খেলার বন্ধু। হ্যাঁ বাচ্চা ছেলে খেলা করে সেই বন্ধু। শালা তাতেই ভয় খেছে না রে। ভাই খাবে না, মনে করছে এগিয়ে যাও, না মনে পেঁচিয়ে চলাম, শুধু পেঁচিয়ে চলাম। যে যাবো এগিয়ে যেতে হবে, তবে তো ভয় পালাবে। টাকা বার কর। ওগো তোমার কি বুদ্ধি গো, ওগো আমার স্বামী গো, আমি তোমার সাথে সংসার করব। হ্যাঁ গো, এত টাকা কি করব? এত টাকা গো কি না হাত যাবো, একটা জামদানি শাড়ি কিনবো, একটা গজ্জমতি হার কিনবো। টাকা পুড়িয়ে চা করে খাও। আবার টাকা টাকাটা পুড়িয়ে চা করে খাবো? এত টাকা কি করবো আমি? টাকা কাপড় চোপড় কেন। হ্যাঁ কাপড় পুড়িয়ে কি করে খরচা করবো? দাসকলকে রানা সিং রথ দিয়ে এনেছে। হ্যাঁ রথের মেলা যাবো। হ্যাঁ ঠিক বলেছো, রথের মেলা দেখে আসবো। আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করলে, আমাকে তুমি কি দেবে? হ্যাঁ কি দেবে বলো, কি দেবে? আমি তোমার কে? আমি তোমার কে? ওরে বিনোদিনী রায়। আচ্ছা ভিটা মাটি লেখা দিব তোমায় যদি। আচ্ছা ওগো বিনোদিনী রায়, ভিটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। ভিটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। ওগো মন চূড়া কানায়, রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। তোমার তরে জন্ম আমার জানের মালিক সাই। ওগো তোমার তরে জন্ম আমার জানের মালিক সাই। ওগো মন চূড়া কানায়, রবি শশী জানে তুমি তোমায় শুধু চাই। ওগো বিনোদিনী রায়, ভিটা মাটি লেখা দিব আমায় যদি পাই। বাঁকা ভুরু হাঁটতে করে যত দেখি লাগে ভালো রে।
নদিনী রায় ভিটা মাটি লেখা দেব তোমায়। আমাদের অনুষ্ঠান এইখানে শেষ। রানাবাবু জোর করে ধরলেন, তাই আজকে যেটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।